আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী দার্সে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটি বাস্তবতার মুখোমুখি হলাম। আজ কয়েকদিন এর আগেও আমরা যা দেখলাম, এর উপরেই আসলে আজকে আমি একটি বক্তব্য দিতে চাই, তা হচ্ছে ইসলামী শান্তি। আজকে আমরা বিগত বছরগুলিতে দেখলাম একটি পক্ষ ভীষণভাবে তারা মানুষকে ভীত সন্তুষ্ট করে আসছিলেন। আবার দেখলাম যে যখন পরিবর্তন হলো তখন আবার ভিন্ন একটা চিত্র। তখন তাদের আনন্দ উৎসবের নামে মানুষকে ক্ষতিগ্রস্ত করা। ইসলাম কি বলে আজকে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। কারণ আমরা যারা মুসলিম, আমরা ইসলাম সম্পর্কে জানি না ঠিক মতো। আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কেও জানি না, আমরা আমাদের অতীত সম্পর্কেও জানি না, কিচ্ছু জানি না। এজন্য আজকে নিয়মিত আলোচনার পরিবর্তে এই আলোচনাটি আপনাদের উদ্দেশ্যে পেশ করব। ইনশাআল্লাহ এরপর থেকে আমাদের নিয়মিত যে আলোচনা চলছিল ওই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন কারীমের তৃতীয় সূরা, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর নিকট একমাত্র মনোনীত যে দিন হচ্ছে ইসলাম। মনোনীত দিনের নাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ নিজেকে আল্লাহ তাআলার নিকট সমর্পণ করা, আত্মসমর্পণ করা। আরেকটি অর্থ দাঁড়ায় সালাম থেকে, তা হচ্ছে শান্তি। আল্লাহ তাআলার নিকট নিজেকে সঁপে দিয়ে শান্তি অর্জন করা। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নিজেকে বিলিয়ে দেয়, তারা কিন্তু আর অন্য পথ অবলম্বন করতে পারে না। যেমন কোনো একটা আসামি যদি ধরা পড়ে, আত্মসমর্পণ করে, তাহলে কিন্তু ওই আসামি কারা যারা কর্তৃপক্ষ থাকে তাদের অনুমতি ছাড়া কিচ্ছু করার সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে যারা নিজেকে সমর্পণ করে দিয়েছেন, তাদেরও আল্লাহর হুকুমের বাইরে আর কোনো কিছু করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকের দিন আমি তোমাদের দিনকে আমি মোকাম্মেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আজকের দিন, আজকে ইসলাম পরিপূর্ণ। ইসলামের মধ্যে আর কোনো কিছু সংযোজন করা যাবে না, ইসলামের মধ্যে আর কিছু বাড়ানো কমানো যাবে না। ইসলাম পরিপূর্ণ। মনে করেন একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখেন, দুধ রাখেন, ওইখানে কিন্তু আর কিছু রাখা যায় না, পরিপূর্ণ হয়ে গেছে। রাখতে চাইলেই কিন্তু ওই আপনার যে আগের পানিটুকুন রয়েছে ওই পানিটুকুন পড়ে যাবে। ইসলাম মানে এই ইসলামের সবকিছু যেহেতু পরিপূর্ণ, সুতরাং এই ইসলামের
ভিতরে যদি আপনি কোনো নতুন কিছু ঢুকাতে চান, তা ইবাদতের ক্ষেত্রে হোক অথবা দুনিয়াবি কিছু হোক, তাহলে আপনি কিন্তু ইসলামের অনেক কিছু ফেলে দিলেন। কারণ আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হয়েছেন এই ইসলাম পরিবর্তন, এই ইসলামের পরিপূর্ণতায়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান, অন্য কোন মতবাদ যারা মানল, অন্য কোন মতবাদ যারা মানল, ফালান ইউকবালা মিন, তাদের কাছ থেকে ওগুলো কবুল করা হবে না। ইসলাম ছাড়া আপনি যাই গ্রহণ করেন তা আপনার কাছ থেকে কবুল করা হবে না। শান্তির জন্য যে কোনো পথ নেন, শুধু ইসলাম ব্যতীত, কবুল করা হবে না আল্লাহর পক্ষ থেকে, আপনি সাফল্য পাবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে আপনি ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবেন। সুতরাং কেউ যদি শান্তি পেতে চায়, ইসলামের কাছে আসতে হবে। ইসলামে শান্তি, আর কোথাও শান্তি নাই, অন্য কোন মতাদর্শে শান্তি নাই, সেখানে আছে জুলুম। একমাত্র ইসলামের মধ্যেই প্রকৃত শান্তি নিহিত। সুতরাং শান্তি আমাদের খুঁজতে হবে কোরআন থেকে, শান্তি আমাদের খুঁজতে হবে আল্লাহ রাসূলের হাদিস থেকে, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে শান্তি পেয়েছেন ওইভাবে। আর যদি আল্লাহর বাইরে, রাসূলের বাইরে, কোরআনের বাইরে শান্তি খুঁজতে যায়, তাহলে শান্তি হবে না। কি হবে? অশান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন, তোমরা কি ইসলামের পরিবর্তে, আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন জীবন বিধানে শান্তি খোঁজো, অথচ আকাশে জমিনে যারা আছে সবাই একমাত্র তারই ফরমাবরদার, তারই আনুগত্য করে, কারণ তোমাদেরকে তার কাছে ফিরে আসতে হবে। আকাশ ও জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর তারা ফরমানকে মেনে নেয়। আকাশের ফেরেশতারা তো আল্লাহ তাআলার নির্দেশ মেনে নেয়, যার ফলে ফেরেশতাদের মধ্যে কোনো গ্রুপিং নাই, কোনো দল নাই, কোনো মারামারি নাই, কিচ্ছু নাই। এমনকি জমিনের মধ্যে যেই সমস্ত প্রাণী আছে, বাঘ আছে, শিয়াল আছে, সিংহ আছে, কত প্রাণী আছে, বাঘ বলে না যে আমি একটা শক্তিশালী প্রাণী, আমি এদেরকে রাখবো না, এই কথা বাঘ কিন্তু বলে না। কারণ বাঘ আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী সে শান্তি খোঁজার চেষ্টা করে। শিয়াল বলে না আমি একটা বুদ্ধিমান প্রাণী, সুতরাং আমি আমার বুদ্ধি দিয়ে সব কিছুকে শেষ করে দেব। কারণ হচ্ছে যে তারা আল্লাহর বিধান অনুযায়ী সে নিজেকে পরিচালিত করছে, যার ফলে একটা কুকুরও নিরাপদ, একটা শিয়ালও নিরাপদ, বাঘও নিরাপদ। কারণ কুকুর বাঘের বিরুদ্ধে বিদ্রোহ করে না, সে সিদ্ধান্ত গ্রহণ করে না যে আমি এখান থেকে জঙ্গলে চলে যাব, জঙ্গলে যে বাঘের সাথে লড়াই করব। একমাত্র মানুষ শান্তি সে পায় না, কারণ মানুষ আল্লাহ তাআলার বিধানের উপরে নিজেকে মাতবরি করছে। মানুষ আল্লাহর বিধানকে বলছে সেকেলে আইন, যার ফলে মানুষের মধ্যে শান্তি কিরকম আছে আমরা তো দেখতেই পাচ্ছি। মানুষের মধ্যে আজ অশান্তি। আজকে মানুষ মনে করছে এইভাবে শান্তি হবে, দেখা গেল ওইভাবেও হয় না, ওইভাবে শান্তি হবে, কোনোভাবেই হয় না। হবে কিভাবে? কারণ কি, শান্তি পেতে হলে আসতে হবে ইসলামের কাছে, শান্তি পেতে হলে আসতে হবে কোরআনের কাছে, শান্তি পেতে হলে আসতে হবে আল্লাহর নবীর কাছে। সুতরাং আল্লাহর নবী কিভাবে শান্তি কায়েম করেছেন
আসুন আমরা একটু দেখার চেষ্টা করি ইসলামে কি শান্তি আছে, তার একটু রূপ আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মক্কাতুল মুকাররমা থেকে, নিজের মাতৃভূমি, নিজের মাতৃকুল ছেড়ে যাচ্ছেন মদিনায়। বড় ব্যথা অন্তরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যথাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন। তিনি ঘোষণা করলেন পবিত্র কোরআনুল কারীমের 28তম সূরা, সূরা আল আনকাবুত, সূরা আর-রা'দ, 28 নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে সূরা আল কসস। এই সূরা আল কসসের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বী আ'লামু মা জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফী দালালিম মুবিন। হে নবী, যে আল্লাহ আপনার উপরে কোরআনের বিধান ফরজ করেছেন, সেই আল্লাহ আপনাকে বলছেন আপনাকে অবশ্যই আপনার মাতৃভূমিতে তিনি আবার ফিরিয়ে আনবেন। আপনি বলুন, হে নবী, আমার রব যিনি আল্লাহ, যিনি জানেন কে বিভ্রান্তির মধ্যে রয়েছে আর কে গোমরাহির মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ নবীকে আল্লাহ আশ্বাস দিলেন। কিভাবে ফিরিয়ে আনলেন আমরা একটু পরে আপনাদেরকে বলছি। মক্কা থেকে হিজরত করার পরে তিনি মদিনায় তিনি প্রতিষ্ঠা পেলেন। সাহাবায়ে কেরাম তাকে অভিনন্দন জানালেন, স্বাগত জানালেন। মদিনায় তিনি প্রতিষ্ঠিত হওয়ার পরে ইহুদিদেরকে বলেন নাই যে মদিনার বাসী ইহুদিরা তো তোমাদের উপর অনেক অত্যাচার করেছে, তোমরা সবাই ইহুদিদের বাড়ি ঘর লুট করে, কথা বলেছেন না। তিনি কি করলেন? তিনি ইহুদিদের সাথে শান্তি চুক্তি করলেন। এক নম্বরে বললেন, এই মক্কার যারা, এই মদিনার যারা আছো ইহুদিরা, তোমরা সবাই স্বাধীন, তোমরা তোমাদের ধর্ম কর্ম সব কিছু করতে পারবে, কেউ তোমাদের বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। তোমরা আমাদের আনুগত্য করলে তোমাদেরকে আমরা কি করব? নিরাপত্তা দেব। তোমাদের নিরাপত্তা কেউ খেলাফ করতে পারবে না, ভঙ্গ করতে পারবে না। সুতরাং আল্লাহ নবী এই শান্তি চুক্তির ফলে মদিনায় শান্তি কায়েম হয়ে গেল। ইহুদিরা সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কেউ তাদের একটা নারীকেও ধর্ষণ করলো না। ধর্ষণ তো দূরের কথা, একটু চোখ তুলে তাকালো না। কেউ তাদের বাড়ি ঘরে লুটতরাজ করলো না। আজকে আমরা দেখুন তো, আমরা কিছু একটু ক্ষমতা না পেলে আমরা কি করি? আমরা আমার যাতে ভালো, যাকে ভালো লাগে না তার গৃহ লুট করতে আমাদের কোনো আপত্তি নাই, মানুষ মারতেও কোনো আপত্তি নাই। অথচ ইসলাম, আমরা দাবি করি সবাই মুসলমান। এটা একটা উদাহরণ আপনাদের দেওয়া গেল। এইবারে মক্কায় আল্লাহ নবী কোন রকম একটু বসেছেন, বসার পরেও শান্তি নাই। কেন? আবু সুফিয়ানের নেতৃত্বে কাফিররা পাঠিয়েছে মক্কার বাসিন্দাদের যে তোমরা মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের। সুতরাং তোমরা কি করো? তোমরা সিরিয়া থেকে মাল নিয়ে আসো, মুহাম্মাদকে আমরা শেষ করে দিতে চাই। আজকে আল্লাহর জমিনে আল্লাহর এই সম্পদ দ্বারাই তো দুনিয়ায় মুসলিমদেরকে নিঃশেষ করার চেষ্টা করছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নির্মূল করার চেষ্টা করছে, কাফির শক্তিরা। এটি কিন্তু নতুন নয়। আমরা আশ্চর্য হয়ে যাই, এত নির্যাতন কেন হচ্ছে, এত নিপীড়ন কেন হচ্ছে, এত কিছু কেন হচ্ছে? অথচ আমরা আমাদের ইতিহাস জানি না যে আল্লাহ নবী, যিনি আমাদের রাহমাতুল লিল আলামিন, তার উপরেও এই বিপদ এসেছে। সুতরাং মুশরিকরা চলে গেল সিরিয়ায় ব্যবসা করার জন্য। আল্লাহর নবী বললেন, এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না।
এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর নবী মাত্র 313 বা কারো কারো মতো 315, কারো কারো মতো 317, অর্থাৎ 313 থেকে 20-এর ভিতরে সাহাবাই কেরামদেরকে তিনি নিয়ে চললেন তাদেরকে ঠেকাতে, তাদেরকে কোনো নির্যাতন করতে না। কিন্তু দেখা গেল যে মুশরিকরা এই খবর পেয়ে গেল, পাওয়ার পরে তারা এবার বলল, মুহাম্মদকে এবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। 1000 সশস্ত্র বাহিনী তারা চলল বদরের প্রান্তরে নবীর এই দ্বীনকে মুছে ফেলার জন্য। কাফের বেঈমানেরা এই দ্বীনকে মুছে ফেলতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফের বেঈমানেরা চায় তাদের মুখের ফুৎকারের দ্বারা আল্লাহ তাআলার দ্বীনকে নিভিয়ে দেবে, দ্বীনকে তারা মিটিয়ে দেবে, অথচ আল্লাহ তাদের দ্বীনের পরিপূর্ণতা দান করবেন যদিও কাফিররা অসন্তুষ্ট হোক না কেন। তারা সিদ্ধান্ত নিল 1000 বাহিনী নিয়ে তারা যাবে। আল্লাহর নবী যখন জানলেন যে যুদ্ধ হবে, সাহাবাই কেরামদের সাথে তিনি পরামর্শ করলেন কি করা যায়। সাহাবাই কেরামদের মধ্যে কেউ কেউ বললেন, বিশেষ করে সাহাবী মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, ইনজিবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকাল্লাহ। আপনি চলুন যেখানে আপনাকে আপনার রব আদেশ করেন, যেখানে আপনাকে যেতে আল্লাহ হুকুম করে ওইখানে চলুন। আমরা বনী ইসরাঈলদের মতো এরকম বলবো না যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে আপনি আপনার রব যান, যুদ্ধ করুন, আমরা এখানে বসে বসে মজা দেখি, আমরা এরকম কথা বলবো না। বরং বলবো আপনি আপনার রব সহ যান, আমরাও আপনার সাথে আছি, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটা পাতা নড়ে। আল্লাহু আকবার। এইভাবে করে তারা বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন, কাফেররা উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তিনি দোয়া করলেন, আল্লাহ এই যে আমার বাহিনী এসছে এরা সবাই ক্ষুধার্ত, আল্লাহ এদের খাবার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ এরা তেমন কোনো জুতা স্যান্ডেল পর্যন্ত আনতে পারে নাই, খালি পায়ে এসছে অনেক, আল্লাহ তুমি মদদ করো। এজন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য দোয়ারও দরকার আছে। তবে শুধু দোয়া করলেই হবে না, বরং আল্লাহ তাআলার এই দ্বীন কায়েমের জন্য আমাদেরকে আগে প্রস্তুতি নিতে হবে। যা আমাদের যোগ্যতা আছে তাই নিয়ে প্রস্তুতি নিতে হবে, তারপরে যদি দোয়া করি তখন কাজে লাগবে। প্রস্তুতি নিলাম না আর মসজিদে বসে বললাম, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের শান্তি দান করে দাও, শান্তি দূর করে দাও, তাই হবে নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দা প্রস্তুত হোক এটাই চান। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, সূরা আনফাল, পবিত্র কোরআনুল কারীমের 10ম পারা 3য় পৃষ্ঠা, এই সূরার 60 নম্বর আয়াত, সূরা নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। সুতরাং প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী প্রস্তুতি নিয়ে দোয়া করলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিলেন। কাফিরদের 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো, মুসলমানদের মাত্র 11 জন শাহাদাতের নজরানা পান করলেন। সুবহানাল্লাহ। শাহাদাতের তারা নজরানা দিলেন, শাহাদাতের সূরা তারাও পান করলেন। এরপরে আল্লাহর নবী বদরের যুদ্ধে জয় হয়ে এ কথা বলেন নাই যে চলো মক্কা এবার যাই, এতদিন আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা এবার মক্কায় যেয়ে মক্কার সবকিছু লুট করব, তাদের নারীদের আমরা ধর্ষণ করব, এই কথা বলেছেন না। আল্লাহর নবী, আহা কত সুন্দর নবী, তিনি বললেন, শোনো তোমরা বন্দীদের সাথে ইনসাফ করবে, বন্দীদের সাথে ভালো আচরণ করবে, কারণ
বন্দীরা আমাদের আমানত। আল্লাহ নবী বললেন, ও আমার আনসারী সাহাবীরা, তোমরা বন্দীদের সাথে উত্তম আচরণ করো। সাহাবী আবু আজিজ ইবনে উমাইর, যিনি মুসআব ইবনে উমাইরের ভাই ছিলেন, তিনি বলেন, আমাদেরকে বন্দী করা হলো। তারা প্রত্যেক সকাল ও সন্ধ্যায় আমাদের জন্য রুটির ব্যবস্থা করত, আর তারা নিজে খেজুর খেয়ে থাকতো। সুবহানাল্লাহ! এমন কেউ আছে পৃথিবীতে যে বন্দীদের সাথে আচরণ করা হয়? আজকে আমরা মুসলমান দাবি করি, এই মুসলমানই তো এমন স্থানে কোন বন্দীকে রাখে, দেখা গেল কত বছর পার হয়ে গেল, কিন্তু ওই বন্দীকে আজান শুনতে দেয় না, ওই বন্দীকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, তার মা মারা যায়, অনেক কিছু হয়, কিন্তু সে খবর পায় না। আজকে তো মুসলমানরা এই কাজ করে, এর নাম মুসলমান? অনেকে আমরা বড় বড় স্বপ্নও দেখি যে এইভাবেই আমরা শান্তি পাবো, ইসলাম কায়েম করব। কিভাবে হবে? আমাদের মুসলমানরাই তো ফেরাউনি চরিত্র হয়ে গেছে এখন। তো আল্লাহ নবী বন্দীদের সাথে আচরণ করলেন। সাহাবায়ে কেরাম এইভাবে বন্দীদেরকে তারা সুন্দর ব্যবস্থা করলো, সুন্দর করে তারা ব্যবস্থা করে দিলেন। এখন বন্দীদের কি করা হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা না করে এদেরকে আপনি মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এদেরকে একেবারে সম্পূর্ণ শেষ করে দেওয়া হোক। আল্লাহর নবী বললেন, মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কথা তিনি মেনে নিলেন, তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হলো। এমনকি কোন কোন বন্দী এমন ছিল যারা গরিব মানুষ, তাদেরকে ফিরে ছেড়ে দেওয়া হয়েছিল। কেউ কেউ ছিল যে তারা শিক্ষিত, লেখাপড়া জানে। আল্লাহর নবী বলছেন, তোমরা এই বদরের ময়দানে যারা এসছো, তোমরা আমাদের শিশুদের লেখাপড়া শিখিয়ে দাও। আজ কোন ব্যক্তি এরকম কাজ করতে পেরেছে? আমরা তো দেখি বিরোধী শক্তির উপরে যদি কেউ বিজয় লাভ করে, তাহলে আগে খোঁজে তার সম্পদ কিভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে, তার এগুলো কিভাবে শেষ করা যাবে, তাকে কিভাবে কোণঠাসা করা যাবে, এই চিন্তাই তো আমরা করি। অথচ আল্লাহর নবী এগুলো করেন নাই। তারা যা করেছিল, আল্লাহর নবী তাদের মুক্তির পণ নিয়ে ছেড়ে দিলেন। এইবারে আসুন দেখেন উহুদে কাফিরদের ব্যবহার কি। ইসলামের শান্তি তো দেখলেন, এবারে কাফিরদের ব্যবহার দেখেন। বদরের ময়দানে পরাজয় বরণ করার পরে মুশরিকরা উতলা হয়ে গেল যে মুসলমানদেরকে তো শেষ করতে পারলাম না, সুতরাং মুসলমানদেরকে শেষ করে দেওয়া হোক, মুসলমানদেরকে শেষ করে দেওয়া হোক। এজন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। তারা এর আগে যে বদরে 1000 সৈন্য নিয়ে এসেছিল, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে 3000 সৈন্য নিয়ে আমরা যাব, আমরা মুহাম্মদকে এবারে নির্মূল করে দেব। মুসলমানরা তাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে চলে আসছেন উহুদের ময়দানে। এই জালিমরা জয় হওয়ার আগেই যে কাজটি করলো, তাদের যতগুলো উট ছিল, ঘোড়া ছিল, এই উটগুলো যারা মুসলমান ছিল তাদের বাগানে ছেড়ে দিল, যাতে উটগুলো সব ফসল খেয়ে নষ্ট করে ফেলে। আজকে আমরা তাই তো দেখছি। আমরা আজ দেখছি কি, যে আমরা একটু না একটু আল্লাহ একটু সাফল্য দিল, তাতে আমরা কয়েকদিনে দেখলাম কি অবস্থা, আমাদের কত করুণ অবস্থা। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। এই মুসলমান দাবি করে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? মুসলমান দাবি করতে হলে এইগুলো জানতে হবে, কোরআন শিখতে হবে, হাদিস পড়তে হবে। এই জন্য মুসলমানদেরকে সচেতন হতে হবে। আমার নবী কি করেছেন বিজয়ের পরে, আর কাফেররা কি করেছে বিজয়ের পরে, এর উপরে ভিত্তি করে আমার নবীর সব আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। তাহলেই তো ইসলাম বিজয় হবে। এগুলো আমাদের শিখতে হবে, শিখাতে হবে, বেশি বেশি সিরাতের আলোচনা করতে হবে, কোরআনের আলোচনা বেশি বেশি করতে হবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চললেন
উহুদের ময়দানে। তো চলার পরে যুদ্ধের ময়দানে তারা উপস্থিত হলো। মুসলমানরা যুদ্ধে জয়লাভ করার উপক্রম হয়ে গিয়েছিল, জয়লাভ করেই ফেলেছিল, কিন্তু 50 জন মুসলমানের একটু ত্রুটির কারণে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে বিস্তৃতি নয় বরং ভুল বোঝার কারণে যে ক্ষতি হয়ে গেল তা অনেক বড় ক্ষতি। এর ফলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর তরিকায় আমাদের চলতে হবে, আল্লাহর নবীর পদ্ধতিতে চলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কানা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে আল্লাহর নবীর আদর্শ একমাত্র আদর্শ, আর কারো আদর্শ তোমাদের জন্য প্রত্যাশিত নয়। কারণ নবীকে আল্লাহ তাআলা এমন করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আজকে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি, আল্লাহর রহমতেই তুমি কোমল স্বভাবের হয়েছো হে নবী। তুমি যদি কঠিন স্বভাবের হতে, তাহলে লোকেরা তোমার থেকে চলে যেত, তোমার কাছে আর থাকতো না। সুতরাং আমরা যারা ইসলামে কাজ করি, আমরা যারা দ্বীনের কাজ করি, অনেককেই দেখা যায় যে অনেক আপত্তিকর কথা বলে ফেলেন। না, এটা কিন্তু ইসলামের দাওয়াতের তরিকা নয়। হক কথা বলতে হবে, এমনকি দুশমনের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে বলতে হবে, কিন্তু বলতে হবে বাস্তবসম্মত ভাবে, বলতে হবে দলিল সহকারে, বলতে হবে সুন্দরভাবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা 16 নম্বর সূরা, এই সূরার 125 নম্বর আয়াত, 15 পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের দিকে তুমি আহ্বান করো প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এমনকি তুমি উত্তম ওয়াজ তাদের উদ্দেশ্যে করো। সুতরাং ভালো কথা বলতে হবে। এমনকি আহলে কিতাবদের সাথেও যদি আপনি কথা বলতে যান, মনে করেন ইহুদি খ্রিস্টান, তারা তো আল্লাহর দুশমন, তারপরেও আল্লাহ কি বলেছেন যে তোমরা তাদের সাথে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, কোরআনুল কারীমের 21তম পারা প্রথম পৃষ্ঠা 28 নম্বর সূরা, সূরা আল আনকাবুতের 46 নং আয়াত আল্লাহ পাক বলছেন কি, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা কি করো না, আহলে কিতাবদের সাথে বিতর্কে যাও না, তবে উত্তম পন্থায় গেলে অন্য কথা। আজকে দেখেন মুসলমানরা, ইসলাম আমরা নিজেরাই তো করা কথা বলি, আমরা একজন অপরজনকে বলি ইহুদিদের দালাল, একজনকে বলি খ্রিস্টানদের দালাল, আরেকজনকে বলি অমুক ইসলামের দুশমন। তাহলে আমাদের দেশে ইসলাম, এই বিশ্বে ইসলাম কেমন করে প্রতিষ্ঠিত হবে? যাই হোক, উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করলেন, কিন্তু কিছু সাহাবায়ে কেরামদের একটু ত্রুটির কারণে মুসলমানদের অনেক বড় বিপর্যয় চলে আসলো। কেমন বিপর্যয় হলো? মুসলমানদের 70 জন সাহাবী তারা শাহাদাত বরণ করলেন। এইবারে ওই বেঈমানেরা কি করলো? তারা সাহাবায়ে কেরামদের পেট ফেরে, নারী ভুঁড়ি বিবস্ত্র করে তারা রেখে গেল, এমনকি অনেকের গোপন অঙ্গ কেটে তারপরে তারা চলে গেল। তারা এইভাবে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি ব্যথিত হলেন যে এরকম কাজ করলো, আমার নবীকেও তারা ছাড়লো না। যেই নবীর কদম মোবারক চুমতে পারলে এই পৃথিবীর মানুষ ধন্য হয়, ওই নবীকেও তারা আঘাত করে ফেললো, ওই নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। আমার নবী বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ, আমার এই জাতিকে আপনি মাফ করুন, তারা জানে না। আল্লাহ নবী এর বিনিময়ে বদদুয়া দিলেন না, দোয়া করলেন। আল্লাহু আকবার। আর আমরা তো কেউ আমাদের বিরুদ্ধে কিছু বললেই ওকে বদদুয়া দিয়ে একেবারে
14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি, ওকে আর জান্নাতের জায়গায় দেব না, মনে হয় যে আমাদের বাপের বাড়ির জান্নাত। তো এই করলো তারা উহুদের ময়দানে। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, আহা, এত নির্যাতন করলো, এরপরে যদি আমরা বিজয় লাভ করি, ওদের একেবারে 140 জনকে আমরা 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। আল্লাহ নবী বললেন, না, খবরদার, কোন আহত ব্যক্তিকে তোমরা মুসলা করবে না, মানে তোমরা কি করবে না, তার হাত পা এগুলো কাটবে না, গোপন অঙ্গ কাটবে না, খবরদার। শান্তি কোথায় আছে বলেন? শান্তি একমাত্র ইসলাম। সুতরাং এই মুসলমান যদি ইসলামের পথে না আসে, কোনদিন মুসলমান শান্তি পাবে না। হয় এদিকে যেতে হবে, ওই দিকে যেতে হবে, যেতে যেতে সবসময় নির্যাতন ভোগ করতেই হবে। এরপরে আরো মজার ব্যাপার হচ্ছে, বদর উহুদ করেও তো ওরা বিরত থাকলো না। এই ইহুদিরা কত চক্রান্ত করলো, যাদের সাথে আল্লাহ পাক এর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তি করলেন। ইহুদিরা কি করলো, বদরের যুদ্ধে যখন বিজয় লাভ করলো, তখন ইহুদিরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত কিভাবে করা যায়। একজন মুসলিম মহিলা বাজার করতে গিয়েছেন বা কোনো দরকারে একটু গিয়েছেন, তো ওই ইহুদিরা তাকে তার হিজাবকে খুলতে বলল। ওইটা ছিল ইহুদিদের বাজার, যেহেতু শান্তি চুক্তি চলছে। তো না খোলার কারণে ওই যে পাপিষ্ট ছিল, সে ওই মহিলার যে কাপড় ছিল, ওড়না ছিল বা এই জাতীয় যাই ছিল, সে এক কোণা বেঁধে দিল। মহিলা যখন দাঁড়ালো, তখন সে একেবারে বিবস্ত্র হয়ে গেল। তখন মক্কার মদিনার একজন আনসারী এসে ওই ইহুদিকে কতল করে দিলেন। এরপর ইহুদিরাও তাকে নিহত করে দিল। এইবার শুরু হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু কাইনুকা অভিযান। অনেক দিন যখন তারা আর পারল না, তখন সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা আত্মসমর্পণ করবে। আল্লাহ নবী বলছেন, তোমরা অস্ত্র বাদে তোমাদের যা দরকার তা তোমরা নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আজকে ইহুদিদের আচরণ দেখেছেন? ইহুদিরা মুসলমানদেরকে কিরকম ভাবে মারছে, ফিলিস্তিনিতে কিরকম ভাবে মারছে, লেবাননে। আজ মুসলিম বড় অসহায় হয়ে গেছে, ইহুদিদের হাতে মার খায় মুসলমান। কারণ আমরা আমাদের শত্রু চিনি না, আমরা আমাদের বন্ধু চিনি না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু মনে করো না। বাযুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু, তারা তোমাদের বন্ধু না। আল্লাহর নিষেধ সত্ত্বেও যদি তোমরা কেউ ইহুদিকে খুশি করতে চাও, কেউ খ্রিস্টানদের খুশি করতে চাও, কেউ মুশরিকদের খুশি করতে চাও, এরকম যদি করতে চাও, তাহলে কিন্তু ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে কিন্তু তোমরা নিজেরাই ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। আর তোমরা ইহুদিদের খুশি করতে পারবে কোনোদিন? কোনোদিন পারবে না। এই আয়াতটি আছে কোরআন কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াত। পবিত্র কোরআন কারীমের 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন এখানে? যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে মনে করিও না। সুতরাং আমরা যতই ইহুদি খ্রিস্টানদের খুশি করতে চাই, পারবো না। কিন্তু ভাই, আমরা মনে করছি ওরা পারে নাই, আমরা পারবো। ভুল কথা। এই কথাটি আল্লাহ পাক সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবে না যদি তোমরা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না খ্রিস্টান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওরা তোমাদের কোনোদিনও ছাড়বে না। সুতরাং ইহুদিদের খ্রিস্টান করা, ইহুদিদের সন্তুষ্ট করা যাবে না, খ্রিস্টানদের সন্তুষ্ট করা যাবে না। ইহুদিদের কাছে মেয়ে বিয়ে দিলেই সন্তুষ্ট হবে না, খ্রিস্টানদের মহিলাদের বিবাহ করলেই সন্তুষ্ট হবে না।
সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের পরেই আরো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তা হচ্ছে বীর মাউনা। এই বীর মাউনার এই ঘটনা, বীর মাউনা যাকে বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবায়ে কেরাম, কোন কোন বর্ণনা আছে 40 জন, তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা নাজদ এলাকায় একটু দাওয়াতি কাজ করে এসো। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন গেলেন, তখন তারা ঘিরে ফেললো আমির বিন তুফাইলের নেতৃত্বে, ঘিরে তাদেরকে শহীদ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্তানদেরকে লুট করার জন্য, নারীদেরকে সম্ভ্রমহানি করার জন্য গিয়েছিলেন, জানেন। আমরা যদি আল্লাহর নবী এই কথাগুলি মানতে পারি, দেখেন কত সুন্দর কথা। এবার আমরা যাচ্ছি সুলহে হুদাইবিয়ার সন্ধিতে। হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর নবীর সাথে যে চুক্তি হলো সেখানে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন। আল্লাহর নবী উমরা করছেন, তিনি এটা স্বপ্ন দেখলেন। সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা, তোমরা রেডি হয়ে যাও, আমি স্বপ্ন দেখেছি যে আমি উমরা করছি। সাহাবায়ে কেরাম তো খুশি। সাহাবায়ে কেরাম তৈরি হয়ে উমরা করার জন্য চলে গেলেন। হুদাইবিয়া নামক স্থানে তারা শিবির করলেন। এগুলো অনেক লম্বা আলোচনা, আসলে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝাচ্ছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন। তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, তুমি যাও, ওদেরকে বলো যে আমরা উমরা করার জন্য এসেছি, আমরা কোনো যুদ্ধ করার জন্য মোটেও আগ্রহী নই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা করার জন্য, তিনি তাদের সাথে আলোচনা করার জন্য গেলেন। যাওয়ার পরে তাদের সাথে অনেক কথাবার্তা হলো, কিন্তু তারা উসমানের সাথে ভালো ব্যবহার করলো না। খবর হয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী বললেন, একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। তোমরা কে কে আছো বায়াত করো। আমরা তো আজকে বায়াত করি পীর সাহেবদের হাতে, কিন্তু এই বায়াত কোনো কাজের বায়াত নয়। কিন্তু এই বায়াত হচ্ছে কোন পীরের একটু পকেট ভারী করা, আরো অন্যান্য কাজ করা। তাছাড়া আর এই পীর সাহেবদের বায়াত আমাদের কোনো কাজ হয় না। অথচ তারা কোরআন কারীমের এই দলিল, এই বায়াতগুলো দলিল দেন। অথচ তারা না জিহাদ তো দূরের কথা, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলামের সুন্নাত আমল করতে চায়, যারা কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবন করতে চায়, ওরা তাদেরই বিরোধিতা করে, তাদেরই বলে ওয়াহাবি, তাদেরই বলে কত কি নাম দিয়েছে তারা। অথচ তারা আজকে নবীর আওলাদ হিসেবে বসে আছে, তারা আজকে বায়াত গ্রহণ করছে। তো আল্লাহ নবী তিনি বায়াত গ্রহণ করলেন তাদের কাছ থেকে। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন যখন তিনি গাছের নিচে তাদের সাথে বায়াত করছেন, তাদের উপরে বায়াত করছেন। সুতরাং আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম বায়াত করলেন আগ্রহের সাথে। এইবারে মুশরিকদের খবর হয়ে গেছে যে এইবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তাহলে তো আমাদেরকে একেবারে গুঁড়ো করে ফেলবে। আসলে কাফির মুশরিকরা যদি মুসলমানদের একটু শক্তি দেখে, তাহলেই কিন্তু দুর্বল হয়ে যায়। কিন্তু আমরা তো সেই শক্তিটা তাদের দেখাতে পারছি না। আল্লাহর কোরআনের বাস্তবায়ন আমরা করতে পারছি না। আল্লাহ পাক কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা আল ইমরান
চতুর্থ পারার দ্বিতীয় পৃষ্ঠা সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 103 আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হয়ো না। আজকে আমরা পরস্পরে বিচ্ছিন্ন। আজকে ইসলামের নামে কত আমরা মতবাদ গড়ে তুলেছি, আজকে আমরা একে অপরকে দেখতে পারি না, আমরা একে অপরের শত্রু। সুতরাং আমাদেরকে আবারও এক হতে হবে, আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে আমাদের এক হতে হবে। আমরা এক ভাই ভাই এই পরিচয়ে যদি আমরা থাকতে পারি, এক হও মুসলিম, এক হওয়া ইমানের মূল কারকাজ। এই এক যদি আমরা হতে পারি তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ আবার জাগতে পারবো। ইহুদি খ্রিস্টানরা আবার আমাদের দেখে ভয় পাবে। কিন্তু যদি এক না হতে পারি তাহলে ইহুদিরা মারবে, খ্রিস্টানরা মারবে। সুতরাং এক হতে হবে। যাই হোক, তো তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে এবারে আমরা সন্ধির জন্য আসি। তো সন্ধি অনেক প্রকারের সন্ধি ছিল। এক নম্বরে ছিল যে এবারে আপনি মক্কায় উমরা করতে পারবেন না, এর পরের বছরে করবেন। এরপরে সন্ধি ছিল যে 10 বছরের জন্য আমাদের ও তোমাদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। এরপরে সন্ধির আরো একটা লাইনে এটা ছিল যে যদি তোমাদের সাথে কোনো কবিলা চুক্তি করতে চায় তাহলে সে চুক্তি করতে পারবে, আমরা তাদেরকে বাধা দেব না, মক্কার মুশরিকরা বলল। আর আমাদের সাথে যদি কোনো কবিলা গোত্র চুক্তি করতে চায় আমরাও তাদেরকে বাধা দেব না। এরপরে চুক্তি স্বাক্ষরিত হলো যে মক্কায় যারা ফিরে যাবে, মক্কায় যারা মুরতাদ হয়ে ফিরে যাবে, ইসলাম ত্যাগ করে ফিরে যাবে, আমরা কিন্তু তাদেরকে দিব না। কিন্তু যদি তোমাদের এখান থেকে কেউ আমাদের ওখান থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে ফিরে আসে তাহলে কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। সুতরাং এই সন্ধির চুক্তিগুলি তিনি করে তাদের সাথে চুক্তি করলেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এত আমরা অপমান চুক্তি কেন দেব? বলে শোনো, আল্লাহর নির্দেশ আছে। আল্লাহ পাক কি বললেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরা আল ফাতহ এই সূরাটির 1 নম্বর আয়াত, পবিত্র কোরআনুল কারীমের 48তম সূরা। আল্লাহ পাক এখানে কি বলছেন? তোমাকে মস্ত বড় বিজয় দান করলাম। আল্লাহর নবী কিন্তু এই কথা বলেন নাই যে মক্কার এই লোকেরা উমরা করতে দেবে না, আমরা মক্কায় যে ওদের নারী শিশুকে ধর্ষণ করব, ওদের মাল লুট করব, এই কথা বলেছিলেন? বলেন। এরপরে হুদাইবিয়ার সন্ধির পরে আসলো মক্কা বিজয়। ওই যে ধারা ছিল যে আমাদের সাথে যারা চুক্তি করবে তারা চুক্তি করতে পারবে, তোমাদের সাথে যারা চুক্তি করবে তারাও চুক্তি করতে পারবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু খুজাদের একটা চুক্তি ছিল, আর মক্কার মুশরিকদের সাথে চুক্তি ছিল বনু বাকারের। যখন বনু বাকার গোত্রের লোকেরা বনু খুজাদের আক্রমণ করলো, এমনকি হারামে, মসজিদে হারামে তারা ঢুকেছিল, তারপরেও তাদেরকে মেরে ফেললো। তারপরে আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন যে এই রকম দুর্বলতা আমাদের দেখানো যাবে না, আমরা মক্কা শরীফ আক্রমণ করব। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন মক্কা শরীফ তো আক্রমণ করব, ঠিক আছে, যাতে এই মক্কায় কোনো যুদ্ধ না হয়, সুতরাং আমরা আকস্মিক ভাবে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে আকস্মিক ভাবে তিনি মক্কায় পৌঁছে গেলেন। আবু সুফিয়ান ভয়ে অস্থির। আল্লাহর নবী বলছেন, আবু সুফিয়ান, তোমার ঘরে যারা আশ্রয় নেবে তারাও মুক্তি পাবে, মসজিদে হারামে যারা আশ্রয় নেবে তারাও মুক্তি পাবে, যারা নিজ ঘর বন্ধ করে থাকবে তারাও মুক্তি পাবে। মক্কা বিজয়ের দিন সবাই আল্লাহর নবীর কাছে উপস্থিত। সবাই চিন্তিত যে আমরা তো অনেক কিছু করেছি, আমরা তো বেলালকে আগুনের উপরে শুইয়ে তারপরে বেলালকে পাথর চাপা দিয়েছি, আমরা তো সুমাইয়াকে শহীদ করেছি, আমরা তো খাব্বাবকে জ্বলন্ত অগ্নির উপরে শুইয়েছি, তার চর্বি এগুলোর ভিত্তিতে এগুলোর উপরে আগুন নিভে গেছে। এখন আল্লাহর নবীকে আমাদের ক্ষমা করবে?
আল্লাহ নবীকে আমাদের ক্ষমা করবেন, কেমন করে আমরা আল্লাহ নবীর ক্ষমা পাওয়ার আশা করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বললেন যে, ও আমার কুরাইশের ভাইরা, তোমরা আমার সাথে কিরকম আচরণ করলে খুশি হবে? তোমরা মনে করো যে আমি এরকম আচরণ করব বলে মনে হয়? তখন তিনি বললেন, আমরা একজন সম্মানিত ভাই, আপনি তো একজন সম্মানিত ভাই, আমাদের একজন সম্মানিত ভাইয়ের ছেলে, আপনার কাছে আমরা এটাই আশা করি যে আপনি ভালো কিছু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই কথাই বলবো যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের উপরে কোনো আমার অভিযোগ নাই, আল্লাহ তোমাদের মাফ করুন। সুবহানাল্লাহ। ইযহাব আনতুম তুলাকা, তোমরা যে যার মতো বাড়ি চলে যাও। মক্কা বিজয়ের মতো বিজয় হলো, আল্লাহর নবীর সাহাবীরা একজন নারীকে ধর্ষণ করলেন না, একটা শিশুকে অপহরণ করলেন না, কোন নিরপরাধ মানুষকে মারলেন না, কিচ্ছু করলেন না। আজকে আমরা কোথায় আছি? আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি আমরা কত কিছু, আল্লাহর সৈনিক, অমুকের সৈনিক, কিন্তু আজকে আমরা কি করলাম? হায় আল্লাহ, আজকে মুসলমানদের অত্যাচার করলাম, মুসলমানদের হত্যা করলাম, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করলাম, নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করলাম। তাহলে কোথায় হলো? আমরা ওই মক্কার মুশরিক আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো? কোনো পার্থক্য তো থাকলো না। সুতরাং আমাদেরকে ইসলামের শিক্ষা আমাদের অর্জন করতে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে তিনি যুদ্ধ করার জন্য চলে আসলেন। তায়েফের বনু সাকিফ, তারপরে অন্যান্য যারা আছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে যুদ্ধ করলেন। প্রথম পর্যায়ে একটু বিপদ আসলেও পরে আল্লাহর নবীর জয় হলো আল্লাহর অসীম রহমতে। আল্লাহর নবী জয় হওয়ার পরে তাদের নারী ও শিশুদেরকে হেফাজত করলেন, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে কাউকে অনুমতি দিলেন না যে তিনি নারী শিশুদেরকে হত্যা করবেন, এরকম কোনো সিদ্ধান্ত দিলেন না। এরপরে আল্লাহর নবীর নিকট সাহাবায়ে কেরাম ওই বনু হাওয়াজিনের কয়েকজন লোক আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অবস্থা হবে, আমাদের নারী ও শিশু, টাকা পয়সা? বলল, তোমরা যদি তোমাদের নারী শিশুদের নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো। আল্লাহর নবী বিনা শর্তে তাদেরকে মুক্ত করে দিলেন, কিচ্ছু রাখেন নাই। সুবহানাল্লাহ। তাহলে কত নিয়ামতের কথা! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় নিয়ামত ছিলেন। এমনিতে আল্লাহ পাক বলেন নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে তামাম জাহানের উপর রহমত হিসেবে প্রেরণ করেছি। সুতরাং এই রহমতের নবী, করুণার ছবি, তিনি এত উদার হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীরাও দেখিয়েছেন অনেক। যখন পারস্য বিজয় করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন নির্দেশের ফলে সাহাবায়ে কেরাম একটা মহিলার দিকে তাকানো তো দূরের কথা, তারা একটা মহিলা সম্পর্কে কোনো বাজে মন্তব্য করলেন না, কোনো ক্ষেত খামার নষ্ট করলেন না, কিচ্ছু নষ্ট করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদেরকে নিরাপত্তা দিলেন, তাদের জমি জমা তাদের হাওলা করে দিলেন যে তোমাদের জমি জমা তোমরা চাষবাস করো। যার ফলে কি হলো? এদের অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়ে গেল। এই যে ইরান, ইরাক, সিরিয়া, তারপরে আমাদের এই সব দেশে মুসলমান হয়েছে, শুধু তরবারির জোরে হয় নাই, কিন্তু ভালোবাসা, প্রেম, মহব্বতের ফলেই হয়েছে। সুতরাং এই কাজটি আমাদের অর্জন করতে হবে। আমাদের উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিম যখন তিনি হিন্দুস্তান বিজয় করলেন, মুলতান বিজয় করলেন, তখন তিনি কোনো মূর্তি তিনি ভাঙেন নাই, তিনি কোনো মানুষকে নির্যাতন করেন নাই, বরং
তাদের সবাইকে শান্তির ঘোষণা দিয়েছেন। আজকে আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু সেই শান্তির পরিবেশ আমাদের আজও আসলো না। আমরা ইসলামকে বুঝতেই পারলাম না, শুধু নামেই আমরা মুসলমান হয়ে গেলাম। আমরা শুধু নামেই মুসলমান হয়েছি, কিন্তু কাজে আমরা মুসলমান হইতে পারি নাই। যার ফলে আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের রক্ত আমরা নিতে আমরা বেশ ভালো লাগে, আমাদের মুসলমানদের রক্ত ঝরাতে বেশ ভালো লাগে। আমাদেরকে আবার কোরআনের পথে আসতে হবে, আমাদের আবার ইসলামের পথে আসতে হবে। আমরা এখানে কয়েকটি শিক্ষা আমরা অর্জন করি যে যদি কোনো এলাকায় ইসলাম বিজয় হয় বা বিজয় লাভ করেন আল্লাহ তাআলার অনুগ্রহে, তাহলে প্রথম আমাদের যে কাজটি করার দরকার তা হচ্ছে আল্লাহর প্রশংসা। যে আয়াতটি এর আগে আমরা তাফসিরে আলোচনা করেছিলাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তখন কি করো? আনন্দ ফুর্তি করো না। যখন আপনার কাছে আপনি দেখবেন যে দলে দলে লোকেরা ইসলামে ঢুকছে, তখন আপনি আল্লাহর প্রশংসা করুন, তার পবিত্রতা ঘোষণা করুন, তার কাছে